আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে সিভিল 3D ফাইলকে অটোক্যাড ফাইলে ওপেন করতে হয়। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটি কন্ট্রোল ম্যাপ দেখতে পাচ্ছেন। এই কন্ট্রোল ম্যাপটিকে আমরা অটোক্যাড সফটওয়্যার মাধ্যমে ওপেন করব। তো এটা আমরা সিভিল 3Dর মাধ্যমে এইখানে কন্ট্রোল সারফেসটা ক্রিয়েট করেছি। এখন আমরা এটাকে অটোক্যাডের যে সফটওয়্যারগুলো আছে সেই নর্মাল সফটওয়্যারের মাধ্যমে এটাকে ওপেন করব। কিন্তু সবার প্রথমে আমরা দেখব যে আসলে কি সমস্যা হয় ডাইরেক্টলি যদি আমরা এটাকে ওপেন করি, তাহলে আমাদের কি সমস্যাটা হয়। তো আমরা এটাকে ক্রিয়েট করার পর আমরা যদি এটাকে ফাইল থেকে সেভ এস করি, এখানে আপনারা দেখেন আমি ডেস্কটপে সেভ করছি। তো এখানে কন্ট্রোল ম্যাপ দেওয়া আছে। তো আমি কন্ট্রোল ম্যাপ আমি এখানে শুধু কন্ট্রোল দিলাম, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে দেন এখান থেকে আমরা 2007টা সিলেক্ট করে আমরা এখানে সেভ দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ডেস্কটপে গিয়ে দেখি, তাহলে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা কন্ট্রোল নামে একটি ফাইল ওপেন হয়ে গেছে। এখন আমরা অটোক্যাড 2021টা ওপেন করব এবং 21-এর মাধ্যমে আমরা এই ফাইলটাকে ওপেন করে দেখব। তো এখন আমরা আমাদের এই ফাইলটিকে এই 2021-এর মাধ্যমে ওপেন করব। এর জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেন থেকে আমাদের যে ফাইলটা যেখানে আছে এখান থেকে আমরা সিলেক্ট করব। তো ডেস্কটপে আছে, যেমন আমরা কন্ট্রোল দিয়ে সেভ করেছিলাম, জাস্ট কন্ট্রোলটাকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। তো এই হচ্ছে আমাদের সমস্যা, ঠিক আছে। তো এই সমস্যাটা আমাদের হয়ে থাকে। তো এখানে আপনারা একটি অ্যালার্ট মেসেজ দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের বলছে যে ড্রয়িং ইজ কারেন্টলি ইন ইউজড বাই এমএস ইঞ্জিনিয়ারিং ডেস্কটপ। তো এখানে একটা নোটিফিকেশন আসছে, উড ইউ লাইক টু ওপেন দ্যাট ফাইল রিড অনলি, ঠিক আছে। তো এটা যে কারণে হয়, ধরুন আমি এখন এটাকে যদি আমি এখানে নো দিচ্ছি, ঠিক আছে, নো দিয়ে আমি এটাকে কেটে দিলাম। তো আমরা এখান থেকে এই সিভিল 3Dটাকে এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। ক্লোজ করি। এবার আমরা অ্যাগেন যদি আমরা এটাকে ওপেন করি, ঠিক আছে, এখন এখান থেকে আমরা আবার ওপেন করছি, করে আমরা ওপেনে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কি আসছে, আমাদের এটা কিন্তু প্রপারলি আসেনি। তো এই দুইটা সমস্যা হয়ে থাকে আমাদের, কিন্তু একটা হচ্ছে মেসেজ অ্যালার্ট শো করে এবং আরেকটা হচ্ছে আমাদের সিভিল 3D ফাইলটা আমরা অটোক্যাড ফাইলে, আমাদের যে কোনো অটোক্যাডের আপনি কোনো ফাইলে কিন্তু আপনি প্রপারলি আপনি আপনার ড্রয়িংটা পাবেন না। তো এর জন্য আলাদা একটা প্রসেস আছে। তো এই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, এখন আমরা যে প্রপার ওয়েটা যে আপনারা কিভাবে সিভিল 3D ফাইলকে অটোক্যাড নর্মাল যে সফটওয়্যারগুলো সেগুলোতে কিভাবে আপনারা ওপেন করবেন, তো এটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমরা যে কাজটি করব, এখানে আপনারা যে কন্ট্রোল সারফেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটাকে আমরা সেভ করতে হবে, ঠিক আছে। তো আমরা সেভ করেছিলাম ফাইলে গিয়ে, ঠিক আছে, ফাইল থেকে সেভ এস। আসলে এভাবে আমাদের সেভ এস করে আমাদের এটা কখনো আমরা অটোক্যাড ফাইলে ওপেন করতে পারবো না। এর জন্য আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাড আইকন আছে। তো আপনার অটোক্যাডের এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে এক্সপোর্ট নামে একটি অপশন পাবেন, ঠিক আছে। এখানে আমরা এই যে এক্সপোর্ট সিভিল 3D ড্রয়িং এটাতে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করার পর এখন এখানে আপনারা একটি এক্সপোর্ট অটোক্যাড সিভিল 3D ড্রয়িং উইন্ডো এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের এটাকে এক্সপোর্ট করতে হবে। তো এখানে আপনার প্রথমে এক্সপোর্ট টু ফাইল টাইপ, তো আমরা কোন টাইপে আমরা এক্সপোর্ট করব, তো অবশ্যই আমরা এখান থেকে অটোক্যাড DWG ফাইলটি সিলেক্ট করে দেব। এখানে যদি এই মাইক্রো স্টেশন এটা দেওয়া থাকে, আমরা এটাকে অটোক্যাড DWG এই অপশনটি সিলেক্ট করে দেব। দেন এখান থেকে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এটা আমরা ডিটেকে রাখবো। দেন এখানে কারেন্ট ড্রয়িং থাকবে, এটা ইনক্লুড শিট থাকবে। এখানে আমরা কন্ট্রোল ম্যাপ, অর্থাৎ আমাদের যে ফাইলটা এখন বর্তমানে ওপেন আছে সেই ফাইলটার নাম এখানে শো করছে। তো এখানে আপনারা কি করবেন, এই যে প্লাস আইকনটাতে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা তিনটি ফাইল দেখতে পাবেন। এখানে আমাদের লেআউট 1 এবং 2টাকে আনচেক করে এখান থেকে আপনারা এটাকে মিনিমাইজ করে দেবেন।
দেন তারপর আমরা এক্সপোর্ট সেটিংয়ে যাব। এক্সপোর্ট সেটিংয়ে এখানে আপনারা আপনারা দেখবেন যে এক্সপোর্ট ফাইল টাইপটা আপনাদের AutoCAD DWG অবশ্যই আছে কিনা দেখবেন, দেন কারেন্ট ড্রয়িং আর এগুলো ডিফল্ট থাকবে, দেন এখান থেকে ওকে। তারপর এখানে হচ্ছে আপনাদের যে ফাইলটা ডেস্টিনেশন ফোল্ডার, অর্থাৎ আপনাদের এই যে ফাইলটা সেভ করবেন এটা গন্তব্য কোথায়, তো আমরা এখান থেকে চাইলে আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি যে কোথায় সেভ করবে। তো আমি ডেস্কটপে এটাকে রাখবো, এই জন্য ডেস্কটপটা সিলেক্ট করে ওকে দিলাম। দেন এখানে আপনারা ডেস্টিনেশন ফাইল নেম, অর্থাৎ আপনারা কী নামে সেভ করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখানে সিভিল 3D আমি আপাতত রাখছি, তো আমি সিভিল 3D নামে এক্সপোর্ট করব। তো এই জন্য আমরা সিভিল 3D এখানে লিখে দেন এখানে আপনারা সাফিক্স দিতে পারেন, তো এটা প্রয়োজন নেই। দেন এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। তো এখানে এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হলে এখানে 1 of 1 ফাইল এক্সপোর্টেড শো করবে এবং গ্রিন সিগন্যাল পুরোটাতে হয়ে যাবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো এরিয়াটা গ্রিন হয়ে গেছে এবং 1 of 1 ফাইল এক্সপোর্টেড। দেন এখান থেকে আমরা ওকে ক্লিক করব, তারপর এটাকে এখান থেকে ক্লোজ করে দিব। তো এখন আমরা এই যে সিভিল 3Dটাকে আমরা এখান থেকে কেটে দেব, ঠিক আছে। আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম, তো আমরা এটাকে সেভ করব না, ঠিক আছে। তো আমরা যে নামে এটাকে সেভ করেছি আমরা দেখব, এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমরা সিভিল 3D নামে, অর্থাৎ আমাদের প্রিফিক্স যেহেতু বলছে আমাদের মূল ফাইলটার নাম ছিল কন্ট্যুর ম্যাপ, আর আমাদের প্রিফিক্সে আমাদের সিভিল 3D আমরা দিয়েছিলাম। তো এটাকে আমরা এখন ওপেন করব AutoCAD 2018 মাধ্যমে। তো এর জন্য আমরা কি করব, এই যে ওপেন ফাইলে ক্লিক করব, ওপেন ফাইল, দেন আমরা ডেস্কটপে সেভ করেছি কোনটা, এই যে আপনাদের সিভিল 3D, এটাকে সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কন্ট্যুর সারফেস যে ড্রয়িংটা আমাদের AutoCAD ফাইলে সাকসেসফুলি ওপেন হয়েছে। তো খুব সিম্পল ওয়েতে খুব ইজিলি কিন্তু আমরা এই ফাইলটিকে ওপেন করতে পারি। তো আমরা যদি সরাসরি সেভ এজ দিয়ে আমরা ওপেন করি তাহলে কিন্তু AutoCAD কোনো ফাইলে আমাদের সিভিল 3D কোনো ফাইলে আমাদের ওপেন হবে না নর্মাল ক্যাডে। তো এর জন্য আমরা অবশ্যই এই এক্সপোর্ট অপশনটি ব্যবহার করে আমরা এভাবে এই সিভিল 3D ফাইলকে AutoCAD যে কোনো ভার্সনে আমরা এভাবে ওপেন করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।